আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কোরবানির ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এটা জানি না যে আসলে আদম আলাইহিস সালামের সময় থেকেই কিন্তু আসলে কোরবানির প্রচলন শুরু হয়ে গেছিল। আর প্রত্যেক নবীর ক্ষেত্রেই আল্লাহর আল্লাহর জন্য সবাই কোরবানি করেছেন। আসলে আল্লাহর জন্যে পুরোপুরি আমাদের জীবনকে দান করতে হবে, সেটা এসছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির মাধ্যমে। এবং আমরা সেটাও জানি যে ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন, তখন তার জায়গায় একটি উট কোরবানি হয়ে গিয়েছিল। সেই থেকে আমাদের মুসলমানদের ভিতরে এটাই প্রচলন যে আমরা আমাদের জীবনের পরিবর্তে, অর্থাৎ আমাদের জীবন, আমাদের রক্ত মাংস, আমাদের চোখ হাত পা, এগুলোর পরিবর্তে আমরা একটা পশুকে আমরা আল্লাহর আল্লাহর জন্য কোরবানি দিয়ে থাকি। তো হাবিল এবং কাবিলের যে ইতিহাস ছিল, সেটা থেকে আমরা দেখতে পাই যে হাবিল খুব ভালো একটি দুম্বা কোরবানি দিয়েছিলেন, স্বাস্থ্যসম্মত খুব সুন্দর দেখতে একটা দুম্বা কোরবানি দিয়েছিলেন। কিন্তু কাবিল সে খাওয়ার অনুপযুক্ত কিছু শস্য কোরবানি দিয়েছিলেন। এবং আগের সিস্টেম ছিল, মানে মানে মানুষ বুঝতো যে আগুন এসে যেই জিনিসটাকে পুড়িয়ে দিবে সেটা কবুল হয়েছে। তো হাবিলের ওই দুম্বাকে উপরে আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিয়েছিল। এর মাধ্যমে বোঝা গিয়েছিল যে হাবিলের কোরবানি কবুল হয়েছে এবং কাবিলের কোরবানি কবুল হয়নি। এটা থেকে যেটা আমরা শিক্ষা পাই সেটা হলো যে আমাদেরকে কোরবানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যেই পশুটি কোরবানি দিচ্ছি সেখানে আন্তরিকতা সহকারে, সেখানে আমরা গোশতের কথা চিন্তা করব না, সেখানে আমরা অন্যান্য কিছুর কথা চিন্তা করব না, দামের কথা চিন্তা করব না, সেখানে আমরা আন্তরিকতা সহকারে, অর্থাৎ খুব সুন্দর একটি পশু শুধুমাত্র আল্লাহর জন্য, আমার পরিবর্তে, আমার জীবনের পরিবর্তে, আমার রক্ত মাংস পশম এগুলোর পরিবর্তে আমরা আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, এই অনুভূতি আন্তরিকতা সহকারে আমরা যাতে কোরবানি দেই সেই ব্যাপারটি অবশ্যই লক্ষ্য রাখব। প্রিয় দর্শক, এই কোরবানিতে আমরা যাতে সবাই কোরবানির আগে এই কথাটা চিন্তা করে আল্লাহর উদ্দেশ্যে আমার জীবনের পরিবর্তে একটা পশুর জীবন আমি দান করছি, সেভাবে চিন্তা করে যাতে কোরবানি দেই। আল্লাহ রাব্বুল আলামিন সবার কোরবানি কবুল করুন। আমিন।